প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল মিয়াজি যথারীতি বাড়ি নির্মাণের নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো আমার যে ফ্লোর বিম আছে তা কিভাবে বসাবো। আমাদের একটি জায়গায় খুব বেশি ভুল করে থাকি, সেটি হলো আমরা যখন এই ফ্লোর বিম বলি বা গ্রেড বিম বলি, যখন এই রডগুলো দিব তখন অবশ্যই কলামের রডের ভিতর দিয়ে আমাকে এই রডগুলো প্লেসমেন্ট করতে হবে, ভর দিতে হবে। আপনারা যদি ভিডিওর মাধ্যমে ভালো করে দেখেন যে এই দুইটি কলামের দুই পাশের রডের মাঝ বরাবর আমাদের এই রডগুলো গিয়েছে, দুই পাশে দুইটি রড, মাঝখানে সেন্টার রড গিয়েছে। ঠিক তেমনিভাবে এখানেও ভিতর দিয়ে এই রডগুলো গিয়েছে। অনেক সময় আমরা কি করি, অনেক সময় কন্ট্রাক্টরগণ এই রডগুলোর দুইটি রড ভিতর দিয়ে দেয়, আরেকটি রড আমার পাশ দিয়ে দেয়। আপনি দেখেন, যদি আমার একটি রড, এই রডগুলো যদি আমাকে মাথার উপরে আমি লোড নিই, সেটা যেভাবে সহজে নিতে পারবো, কিন্তু কাঁধের উপরে দিলে আমি সেটা সহজভাবে নিতে পারবো না। ঠিক তেমনিভাবে আমি যদি এই এক কাঁধে যদি ভর দিই, আরেক কাঁধে যদি মাল না থাকে, তাহলে আমাকে খুব কষ্ট হবে। এক্ষেত্রে আমি যখন স্ট্রেট বরাবর লোডটা নিতে পারবো, তখন লোড ক্যাপাসিটি বেশি থাকবে। তাহলে আমরা কিভাবে করব? আমরা সব সময় এই ফ্লোর বিম বা গেট বিমের রডগুলো আমরা কলামের ভিতর দিয়ে নিব। এখন আমাকে এক কন্ট্রাক্টর ভাই প্রশ্ন করেছেন যে আমার যেহেতু এখানে রিংগুলো 7 ইঞ্চি আছে, সেক্ষেত্রে আমি কিভাবে, এখানে তো আমার 5 ইঞ্চির মতো থাকে, আমি এটা কিভাবে কাজ করব। যেহেতু আমার 10 ইঞ্চি যদি কলাম হয়, তার দুই পাশে আমার রিংয়ের ডায়া এবং কলামের রডের ডায়ার কারণে এখানে স্প্যানটা কম থাকে। এটার একটা সঠিক সলিউশন হলো, দেখেন এখানে যে রডটি আছে, এই রডটি আমার 7 ইঞ্চি আছে, অতঃপর আমি এটিকে 7 ইঞ্চি দিয়েছি, তারপরে আমি 6 ইঞ্চি দিয়েছি, তারপর আমি 5.5 ইঞ্চি দিয়েছি, তারপর 5 ইঞ্চি। অর্থাৎ আমি এই রিংগুলোকে 5টি রিং বা 4টি রিং আস্তে আস্তে হাফ ইঞ্চি করে ডায়া কমাইয়ে এখানে স্লোপ করে ফেলবো। দেখেন ভিডিওর মাধ্যমে যদি ভালো করে দেখেন, এবার দেখাও যে আমার এটাকে স্লোপ করে আমি আস্তে আস্তে স্লোপ করে এটা রডের ভিতরে নিয়ে আসছি। তো আমার এই ভিডিওর মধ্যে যেই তথ্যগুলো আপনাকে দিয়েছি, এটার মূল হলো আমার যে কোনো ফ্লোর ছাদ বা গেট বিম হোক না কেন, তার রডগুলো অবশ্যই কলামের ভিতর দিয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি। এক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন বা ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।